হ্যালো গাইস, তো রেডি হয়ে গেছি। রেডি হয়ে ভিডিওটা চালু করলাম। তো চলো, ননদের বাড়ি যাচ্ছি। তো কী করতে যাচ্ছি ভিডিওটা দেখতে থাকো, দেখলে বুঝতে পারবে যে কী করতে গেছি। আর ভিডিওটা দেখো, কেউ স্কিপ করবে না। তো চলো গিয়ে দেখা হচ্ছে। ওদেরকে দেখানো হলো না যে আমি শাড়িটা পরেছি, তো কেমন লাগছে সেটা কমেন্টে জানাবে। আর আমি আর সায়নী দুজনে হাঁটা ধরেছি। দেখো, তো আমাদের বাড়ি থেকে স্টেশন যেতে 10-20 মিনিট সময় লাগে। তো এখানে কোনো গাড়ি ফাড়ি কিচ্ছু চলে না। তো তাই দুজনে হাঁটা শুরু করে দিয়েছি। আর প্রচণ্ড রোদ পড়েছে, এত রোদ পড়েছে আর বলার মতন, যেমন রোদ তেমন গরম। তো চলো, স্টেশনে পৌঁছে গেছি, টিকিটও কাটা হয়ে গেছে। আর তারপর ডাব দেখতে পেলাম, তো দুজনে দুটো ডাব খেলাম। মানে এত গরম লাগছিল, তো ডাব খাওয়ার ইচ্ছা হচ্ছিলো। তো তারপর স্টেশনের উপরে উঠে গেছি, দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে স্টেশনের নাম হচ্ছে মগরাহাট। আর যতটা না মানে হেঁটে আসতে কষ্ট, ততটাই ব্রিজের উপরে হাঁটতে বেশি কষ্ট হয়। আমার তো খুব কষ্ট হয়, জানি না কার কী মনে হয়। আর ওইদিকে সাইডে দেখতে পাচ্ছ একটা গাছ, তো চলো তোমাদেরকে গাছটাতে দেখাই। তো দেখো কত আঁশফল হয়ে আছে, এত আঁশফল হয়েছে, সামনে থেকে দেখলেই তোমরা বুঝতে পারবে যে কত আঁশফল হয়ে আছে। ফোনে অতটাও বোঝা যাচ্ছে না যে কত আঁশফল হয়েছে, কিন্তু সামনে থেকে দেখলে বুঝতে পারবে যে অনেক আঁশফল হয়েছে। তো চলো, ট্রেন আসার সময় হয়ে গেছে। তো দেখো, ট্রেনও এসে গেছে বলতে বলতে। তো ট্রেন এসে গেছে, সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। ট্রেনেও উঠে পড়েছি, আর ট্রেনে মোটামুটি ভিড়ও হয়েছিল। তো সকালবেলা তো তাই একটু ভিড় হয়েছে। তো তারপরে নেমেও গেছি, দেখো কল্যাণপুর। তো ওইদিকে যেতে হবে, গিয়ে একটু দাঁড়াবো, আমার নন্দাই নিতে আসছে আমাদেরকে। তো চলো, তো দেখো আমার নন্দাই আমাদেরকে নিতে চলে এসেছে। আর নন্দাই নিতে যাওয়ার কারণ হচ্ছে যে ওদের ওদিকে মানে গাড়ি চলে না একদমই, মানে অনেকটা দূর। আর আমাদের বাড়ি থেকে যতটা স্টেশন যেতে হয় তার থেকে আরও বেশি, মানে ওদের ওদিকটাতে। আর আমি তো একদম ক্যামেরার দিকে তাকাতেই পাচ্ছিলাম না, এত মানে রোদ, প্রচণ্ড রোদ উঠেছে। তো চলো, বাড়ির কাছে পৌঁছে গেছি। তো বাড়ির মধ্যে একদম ঢুকিয়ে দিয়েছে গাড়িটা, দেখো রাস্তাতে দাঁড়ায়নি, একদম বাড়ির মধ্যে নিয়ে চলে গেছে। আর দেখো আমার ননদ ওই দাঁড়িয়ে আছে, আর ওদিকে হচ্ছে ভাগনা বউ, এদিকে হচ্ছে আর একটা ননদ। তো আর আমার নন্দাই বলছিল যে রাস্তার কাছে হচ্ছে একটা রিলস বানিয়েছে, সেইটাই বলছিল ওদেরকে। তারপর ড্রেস ছেড়ে তারপরে দেখো আদা রসুন ছাড়াতে বসে গেছি আমি, আমার ভাগনা বউ আর নন্দাই তিনজনে মিলে আদা রসুন ছাড়াচ্ছি, তো রান্না হবে বলে। তো এদিকে দেখো পেঁয়াজও কাটা হয়ে গেছে। আর ওইদিকে হচ্ছে আর গরমও হচ্ছে, তাই টেবিল ফাঁকা ছেড়ে বসে আছি। আর এদিকে দেখো আমার ভাগনা একটা হাঁস নিয়ে কোলে করে কী করছে দেখো, দেখাচ্ছে। তো বলছে হাঁসটা ডিম পাড়ছে। হাঁসটাও দেখো ওর কোলে উঠে একদম চুপচাপ আছে, কোনো কিচ্ছু করছে না। তো তারপর এদিকে আমি আলু সিদ্ধ করতে বসে গেছি। তারপর আলু সিদ্ধ হয়ে গেছে, পেঁয়াজ ভাজছি, তো রান্না হবে বলে। তো বিরিয়ানি হবে আজকের, তো তাই পেঁয়াজ ভাজছি। তো আমার নন্দাইকে জিজ্ঞাসা করছি যে আর কতটা মানে ভাজবো পেঁয়াজ। উনুনের কাছে বসে রান্না করা মানে বুঝতেই পারছো কতটা গরম, মানে প্রচণ্ড গরম হচ্ছিলো ওই দিনকে। তো তারপরে পেঁয়াজগুলো ভেজে তুলে নিয়েছি। তো তারপরে আলু দিয়েছি, আলুগুলো ভাজছি। তো আলু ভাজা হয়ে গেলে মাংস বসাবো। আর হচ্ছে সবাই বলছে আমাকে মাংসটা বসাতে, তো আমি তারপরে দেখো আমি মাংসটা আমি বসিয়েছিলাম, কিন্তু একটু বাজে হয়েছে, তাই সেই জন্য আর ভিডিওটা করিনি। তো তারপরে দেখো এদিকে ভাত মানে সাজাচ্ছে সব কিছু। আর হচ্ছে আমি ওটাকে গুলে দিয়েছি, আর একটু হাতে হাতে সব কিছু দিচ্ছিলাম। তো তারপরে সাজানোটাও ভুল ভালো হয়ে গেছে। আর মাংসটা উপর দিয়ে দিয়েছে, আর তারপর পেঁয়াজ ভাজাগুলো ছড়িয়ে দিচ্ছে। কিন্তু আমি মানে যতবার দেখি সাজানোটা, কিন্তু আমি ঘরে নিজে নিজে কোনো দিন সাজাতে মানে বিরিয়ানি এরমভাবে করতে পারিনি। আমি ঠিক গুলিয়ে ফেলি, কেননা আমি মনে রাখতে পারি না যে কোনটা কখন দিতে হয়, তাই আমি ভুলভাল করে ফেলি। তো তাই আমি কোনো দিন সাহস করে করতে পারিনি। আর তারপরে দেখো এদিকে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে কেমনভাবে সাজাচ্ছে, আমার ননদরা সবাই দেখছে। আর ভাগনা এদিকে মানে দিচ্ছে, সায়নও দিক থেকে সবাই দেখছে যে কীভাবে সাজাচ্ছে, ঠিক আছে, সবাই মিলে একসাথেই দেখছে। তো তারপরে দেখো আমার নন্দায়ও এদিকে এসে দেখছে, মানে মেজো নন্দাইদের বাড়িতে গেছি। তো মেজো নন্দায়ও দেখছে যে কী করছে এরা এতজন মিলে। তো দেখো গরম গরম খাবার রেডি, সব কিছু হয়ে গেছে। তো বসানোর সময় আর তোমাদেরকে দেখানো হয়নি। তো তারপরে দেখো আমার লেগ পিস দিয়েছে। তো আর বিরিয়ানিটা অতটাও সুন্দর হয়নি। আর এদিকে আমরা খেতে বসে গেছি তিনজনে, আমি আমার দুটো নন্দাই। আমাদের খুব খিদে পেয়েছে, আর অনেকটা বেলা হয়ে গেছিলো, প্রায় 2টো বেজে গেছে, প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো।
তাই আমরা তিনজনে আগে খেতে বসে গেছি, ওরা এখন কেউ খেতে বসেনি। আমাদের খিদে লেগেছে, আমরা তাই খেতে বসে গেছি। আর এদিকে দেখো ভাগনা তো শসা কাটতেই আছে। তো পেঁয়াজ কাটা ছিল কিন্তু শসাটা তখন অল্প কাটা ছিল, তাই ভাগনা শসাগুলো সব কাটছিল। তো পেঁয়াজ আগে থেকে কাটা ছিল আর শসাটা অল্প ছিল, তাই ভাগনা শসাটা কাটলো। তো চলো খেয়ে নিই, আবার খাওয়া দাওয়ার পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। খাওয়া দাওয়ার পরে আবার রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাগানের দিকে। তো চলো বাগানে গিয়ে কি করি আর কি তোমাদের সঙ্গে শেয়ার করি, আর ননদের বাড়ির আসার কারণটা কি সেটাও তোমাদেরকে জানাবো। তো চলো বাগানে ঢুকি, তারপর তোমাদের দেখাচ্ছি। তো আর কেউ বাগানে আসেনি, সবাই খাওয়ার পরে একটু সবাই শুয়ে রেস্ট নিচ্ছে। কিন্তু সায়নী আমাদেরকে একদম শুতে দিচ্ছিল না, মানে পাগল হয়ে যাচ্ছে কখন বাগানে নিয়ে আসবে ওকে, আর বাগানে কি করতে আসবে সেটাও চলো তোমাদেরকেও দেখাবো। আর হচ্ছে মানে ওকে বলছিলাম যে একটু বিকাল হোক, বিকালে যাব, কিন্তু ও একদমই কথা শুনছিল না। বাগানে আসবে বলে মানে পিসিকে জ্বালাতন করে মারছিল যে চলো এক্ষুনি যাবো বাগানে। তো ওর কারণে একটু তাড়াতাড়ি বাগানে আসা। আর ঘরের মধ্যে থাকতেও পারছিলাম না, প্রচণ্ড গরম পড়েছে ওদের বাড়িতে, মানে এত গরম ছিল আমার ননদদের ওখানে বলার মতো না। তো তাই বাগানের দিকে এসেও একটু খুশি হলাম। আর বাগানে আসার কারণ হচ্ছে এটাই, দেখো লিচু। সায়নী এর জন্যই একদম পুরো ছটফট করছিল যে কখন বাগানে আসবে আর কখন লিচু খাবে, আর সেই জন্য আমাদেরকে পাগল করে দিচ্ছিল বাগানে চলো বলে। কিন্তু আর আমার ননদের বাড়ির আসার একটাই কারণ, এই লিচু খাওয়ার জন্যে। তো দেখো না, লিচু দেখে কী করছে সায়নী, আমারও খুব ভালো লাগছিল। আর মানে কি বলবো, ভাত খেয়ে এসেছি, সাথে সাথে লিচুও খেতে ভালো লাগছিল না। আর সায়নী তো পেরে পেরে লিচু খাচ্ছিল। তো দেখো ওদিকে হঠাৎ পেয়ারা গাছে দেখছিলাম পেয়ারা হয়ে আছে, দেখো পেয়ারাটা পেরেছি। তো কাগজ বাঁধা ছিল, তো তাই কাগজের মধ্যে দিয়ে পেয়ারাটা বার করছি। দেখো কত ভালো বড় পেয়ারা, কিন্তু পেয়ারাগুলো খেতে খুব সুন্দর, আমার তো খুব ভালো লাগে, মানে খুব মিষ্টি। আর বাগানে এসেছি, একটু হাওয়াও হচ্ছিলো, বেশ ভালো লাগছিলো। আর চারিদিকে কত লিচু হয়ে আছে দেখো, লিচু ভর্তি, মানে যেদিকে দেখবে সেদিকেই লিচু দেখতে পাবে এদের দিকটাতে। তো আমার তো আরও খুব ভালো লাগছিলো। কত বাগান দেখো, এদিকে পেয়ারা বাগান, লিচু বাগান ভর্তি মানে। আর সায়নী দেখো, সায়নীর আব্বাগুলো দেখো কী করছে, পাগলদের মতন গাছে লিচু ঝুলছে, ও গাল দিয়ে খাচ্ছে। তো কী আর বলবো, মানে সায়নী তো লিচু দেখে খুব খুশি হলো। আর এদিকে দেখো লিচু এত হাওয়া হয়েছে, তো ডাল মাটিতে শুয়ে পড়েছে, মাটিতে লিচু হয়ে আছে শুয়ে। তো প্রচণ্ড হারে লিচু হয়েছে, আমার তো খুব খুব ভাল লাগছে। আর তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্টে জানাবে। তারপরে বাড়ির দিকে যাব, অনেকক্ষণ বাগানে এসেছি। তো আর বাগানে ভালো লাগছিল না, বাড়িতে ফোন করছে সবাই। তো চলো তাই বেরিয়ে পড়েছি। তো চলো বাড়ি গিয়ে আবার কি করি তোমাদের সাথে শেয়ার করব, তো ভিডিওটা দেখতে থাকো। তো বাড়িতে গিয়ে আর ভিডিওটা করতে পারিনি। তো তারপরে একদম সন্ধ্যা হয়ে গেছে, তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি একটু বাইরের দিকে ঘুরতে। দেখো এসে আইসক্রিম খাচ্ছি, আর আমি যেখানেই যাই আমার আইসক্রিম খেতে খুব ভালো লাগে। তো তারপরে আবার হঠাৎ মনে হলো ওদের জন্য মোমো নিয়ে যাই। তো তাই দেখো মোমো দোকানে এসেছি, তো মোমো নিয়ে বাড়িতে চলেও এসেছি। দেখো আর আমার সায়নী খেতেও লেগে গেছে মোমো খেতেও খুব ভালোবাসে। তো আর রাতে আর ভিডিওটা করতে পারিনি, তো ঘুমিয়ে পড়েছিলাম। তো সকালবেলা উঠে গেছি, আর উঠে বাগানেই চলে এসেছি। তখন বাজে 5টা, সাড়ে 5টা বাজে, তখন বাগানের এসে গেছি। আর এসে দেখছি লোকেরা সব কাজে বসে গেছে, এগুলো লোকেরা সব কাজ করছে। দেখো লিচু পাতাগুলো আলাদাভাবে ছড়ে রাখতে হয়, তারপর আরেকজন বান্ডিল করে। আর দেখো ওপারে সব গাছে উঠেছে, গাছে উঠে লিচু ভাঙছে। আর আমার ননদ হচ্ছে বান্ডিল করছে লিচুর, আর ভাঙনা ওদিকে মানে গাছে থেকে ওরা নামিয়ে দিচ্ছে, সেগুলো নিয়ে ওদের কাছে দিচ্ছে। আর আমার ননদও বান্ডিল করা শিখছে, দেখো আমার বড় বান্ডিল করছে। আর দেখো আমিও গুছাচ্ছি বান্ডিল করব বলে, কিন্তু আমি পারছি না, বাঁধতে পারছি না, আলগা হয়ে যাচ্ছে। তো তাও একটু চেষ্টা করছি। আর দেখো কত লিচু হয়ে আছে, আর আমরা গিয়ে তো সকাল থেকে লিচু খেতে আরম্ভ করে দিয়েছি, কেননা লিচু মানে খেতে খুব ভালো লাগছিলো। কাজ করছি আর এদিকে খাচ্ছি, তো চেষ্টাও করছি বাঁধার, কিন্তু আমি পারছি না। তো দেখো তারপর এদিকে সব বাঁধা হয়ে গেছে, এদিকে বোঝা সাজাচ্ছে, কেমন করে বোঝা সাজায় তোমাদেরকে একটু দেখালাম। আর তারপর এদিকে দেখো এরাও বাঁধছে, সব সাজাচ্ছে, আর আমিও এদিকে মানে পাতাগুলো ছড়ছি, কেননা আমি পারছি না। আর এদিকে দেখো গাছে উঠেছে, ওইদিকে গাছে উঠে সব ভাঙছে, ওরা গাছ থেকে নামিয়ে যখন দিচ্ছে সেগুলো নিয়ে আমরা এদিকে গুছাচ্ছি। আর দেখো এদিকে বাগানগুলো দেখো কত বড় বড় লিচু বাগান, মানে লিচু ভর্তি হয়ে আছে, দেখো দেখতেই পাচ্ছি কি আমি বুঝতে পারছি না। তো দেখো তোমাদেরকে দেখালাম, মানে লিচু ভর্তি হয়ে আছে গাছে। আর এই গাছগুলো হচ্ছে খুব বড় বড়, আর তখন তোমাদেরকে দেখালাম আগে যেগুলো, ওগুলো ছিল ছোট ছোট গাছ। আর এগুলো দেখো বড় বড় গাছে ডালগুলো ঝুলে আছে যেগুলো, সেগুলোই ঝুলছে লিচু, না হলে সব গাছের উপরে লিচু হয়ে আছে।
তো সকাল থেকে গিয়ে অনেক অনেক লিচু খেয়ে ফেলেছি। তো আমিও খেয়েছি, আমার মেয়েও খেয়েছে, আমার ননদও খেয়েছে, সবাই মানে আমরা যে কজন গেছি সে কজন সবাই খেয়েছি, মানে কেননা আমাদের লিচু খেতে খুব ভালো লাগছিলো। আর ওদের ওখানে তো সবসময় লিচু হয়ে আছে, মানে এই সিজনে লিচু হয়ে আছে, ওই জন্য ওদের খেতে ভালো লাগছিলো না। কিন্তু আমরা তো গিয়ে একদম সকাল থেকে একদম খালি পেটে লিচু খেতে আরম্ভ করে দিয়েছি। লোকে বলে যে খালি পেটে ফল খেতে নেই, কিন্তু কি করব, আমরা তো সকাল থেকে উঠেই খেতে ব্রাশ করেই খাওয়া আরম্ভ করে দিয়েছি লিচু। আর এদিকে দেখো, এদিকে বোঝা বাঁধছে, একটা বাঁধা হয়ে গেছে, আর এদিকে বোঝা বাঁধছে। আর ওদিকে দেখো ভাঙনা সব মানে খারাপ লিচুগুলো বাচ্ছে, মানে যেগুলো ছড়ে গেছে সেগুলোই বাচ্ছে, বেঁচে ফেলে দিচ্ছে, আর ভালোগুলো নিচ্ছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর নতুন ব্লগ দেখার জন্যে অঞ্জলি লাভ লাইফকে সাবস্ক্রাইব করো। তো টাটা।